তো আমরা একটু আগে যে বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম সেটা মেইনলি ছিল এইচটিএমএল নিয়ে। তো আমরা যদি এইচটিএমএল এর বেসিকটা আরেকবার দেখি, কোথায় ছিল ওটা, এই তো ইন্ডেক্স ডট এইচটিএমএল। আমরা এখানে ফাইলটা একদিকে ওপেন করে নিচ্ছি, আর অন্যদিকে আমরা এখানে এটা এডিট অপশনে যাচ্ছি, ওপেন উইথ নোটপ্যাড। আচ্ছা, ওপেন উইথ নোটপ্যাড দিবেন। নোটপ্যাড দিলে এরকম একটা স্ট্রাকচার এখানে তৈরি হয়ে যাবে। তো আমরা এখানে দেখতেছি আমরা কি কি পরিবর্তন করছি। আমরা এখানে যে হেডার যে টাইটেল আছে, হেডার 1, এখানে লিখছি ডিজিটাল মার্কেটিং, এটা দেখেন একটু বড় হয়ে আছে। এখন আমি এর নিচে লিখবো আরেকটা ওয়ার্ড, সেটা হলো কি গ্রাফিক্স ডিজাইন বা গ্রাফিক্স। এটা আমরা ইউজ করতেছি হেডার ট্যাগ 2। এটা যদি আমরা ইউজ করি, দেখেন এই ঘরটা এখন এই মুহূর্তে ফাঁকা আছে, এর নিচে আরেকটা ঘর তৈরি হবে, একটা রিফ্রেশ দেওয়া মাত্র আরেকটা ঘর এখানে তৈরি হবে, এবং এটা এর চাইতে একটু ছোট হবে। এটার চাইতে এটা একটু ছোট হলো না? ওকে, আমরা সেম ভাবে আরেকটা রিপিট করব। এটা দিলাম কি ওয়েব ডিজাইন, এটা রাখলাম, এর নাম রাখলাম আমরা ওয়েব। এন্ড এটা যদি আমি আবার রিফ্রেশ করি, দেখেন এটা এটার চাইতে এটা সমান হয়ে গেল। আমাকে এখানে একটা কাজ বাকি ছিল, সেটা H3 করে দিতে হবে। H3 করে দিলাম এন্ড রিফ্রেশ করলাম, দেখেন এটা একটু ছোট হলো। এন্ড এরকম আরো কয়েকটা ট্যাগ আছে, আমরা জাস্ট কপি পেস্ট করে যাই। ওকে, 3 এর পর আছে 4, 4 এর পর 5, এন্ড সর্বশেষ 6। ওয়েব ডিজাইন শিখবেন, এটা কিন্তু খুব মজার। একদিকে কাজ করবেন এবং আর যখন সর্বশেষে আউটপুটটা দেখবেন, দেখতে খুব ভালো লাগে। আর যদি একবার বাগ ধরা পড়ে তাহলে শেষ। আচ্ছা, মেইন এলিমেন্ট গুলো কি কি? কিসের HTML এর? আমরা জিজ্ঞেস করবো সেজন্য। আমাদের মেইনলি লাগবে যে এই যে এইটুকু, এখানে যেটুকু আছে না, এইটুকুর সাথে পরিচয় থাকলে এনাফ। আর যদি আপনি শিখতে চান, সেক্ষেত্রে আমাদের ওয়েব ডিজাইনের বিভিন্ন কোর্স এলইডিবিতে ভিডিওগুলো আছে, যেহেতু আপনার এই চ্যানেলের সাথে পরিচিত আছেন, ওখান থেকেও শিখে নিতে পারেন। ওকে, যেটা আমি দেখাচ্ছিলাম, দেখেন এটা একটু বড়, এটা এর চাইতে একটু ছোট, তারপর এটা, তারপর এটা, এন্ড এইভাবে জিনিসটা এতদূর চলে আসছে। সবার শেষে যেটা A6, এটার সাথে দেখেন আমাদের প্যারাগ্রাফটাই মনে হচ্ছে A6 এর চাইতে একটু বড়। তো এটাই হচ্ছে আমার হেডার ট্যাগের গুলো পার্থক্য। তো একটা ওয়েবসাইটে বা একটা পোস্টে আমাদের H1 থাকবে, একটা H1 কয়টা থাকবে? 1 পিস, ম্যাক্সিমাম 1, মিনিমামও 1। তার মানে একটা রাখতেই হবে, একটা বেশি না কমও না। ওকে, তো এখন আমরা আমাদের পোস্টে চলে যাই। আমাদের প্যান্থিয়নে ছিলাম মনে হয়, Ctrl+H। ওকে, এডিট পোস্ট। এটা এরকম ছিল, আর এটা একটা ভিউ পোস্ট, ভিউ সাইট দিদি। আচ্ছা, তো এটা এভাবে আসলো। তো আমাদের মাথায় রাখতে হবে যে এখানে আমরা একটা H1 ইউজ করছি, তাহলে পরবর্তীতে আমাদের H1 ইউজ করার কি কোনো দরকার আছে? এর পরবর্তীতে আমি এটা পাবলিশ করে দিই। ওকে, এটা পাবলিশ করে দিলাম এন্ড রিফ্রেশ দেই, দেখি এখানে কোথাও হয়তো পোস্টটা চলে আসছে। আমরা আমাদের ওয়েবসাইটে যদি একবার H1 ইউজ করি, পরবর্তীতে আমরা সেই H1 ইউজ করতে পারবো না। এটা হচ্ছে একটা কন্ডিশন। এই কন্ডিশন কে দিচ্ছে? এই কন্ডিশন দিচ্ছে গুগল। বলছে যদি তুমি একবার H1 ইউজ করো, এন্ড H1 অবশ্যই আমাদের ইউজ করতে হবে, কোথায় ইউজ করতে হবে? টাইটেলে। তো একবার যদি টাইটেলে আমরা H1 ইউজ করি, পরবর্তীতে আমরা দ্বিতীয় কোথাও H1 ইউজ করতে পারবো না, আর আমাদের টাইটেল ইউজ করা বাধ্যতামূলক। ওকে, ঠিক আছে, আমরা এটা একটা পেজের আন্ডারে দিই। ভিউ পোস্ট, পোস্টটা কি পাবলিশ হয়েছে? যে স্লো কাজ করতেছে। ওকে, দেখেন এটা কিন্তু H1 এর যে সাইজটা, সেই সাইজে এটা চলে আসছে। তো
আমরা এখানে দেখেন, এখানে যদি লিঙ্কটা দেখেন, লিঙ্কটা কিন্তু একদম পারফেক্ট লিঙ্ক না। আমার যেটা বলছিলাম যে আমাদের একটা পারফেক্ট লিঙ্ক কিভাবে হবে, যখন আমার এই টাইটেলটা আমার লিঙ্কের বা ইউআরএল স্ট্রাকচারের ভিতর থাকবে। এটার জন্য আমাকে কি করতে হবে, এটার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের সেটিংসে যাইতে হবে। যাওয়ার পর পার্মালিঙ্কস নামে একটা অপশন আছে, এই অপশনে যাওয়ার পর পোস্ট নেম, এটা যদি আমরা ক্লিক করে দেই এন্ড আপডেট করে দেই, এন্ড তারপরে যদি আমাদের পোস্টটা আমরা আবার ব্যাক করি, আমাদের পোস্টটা কোথায় ছিল, অল পোস্ট, এখানে ক্লিক করি। দেখেন আমাদের টাইটেলটা কিন্তু এবার চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি এখানে রিফ্রেশ দেই, দেখেন আমরা এটা খুঁজে পাবো না। হাউ ইফেক্টিভ ইজ ইমেল মার্কেটিং, এটা খুঁজে না পাওয়ারই তো কথা ছিল। আচ্ছা, সম্ভবত এটা এখন আপডেট করা হয় নাই, আমি একবার দেখে নিচ্ছি আরেকবার। আপডেট, ওকে ওকে, তারপরে থাকতেছে এটা সম্ভবত ক্যাশ ফাইলে থেকে গেছে, এই জন্য হতে পারে। তো আমি চাচ্ছি এই জিনিসটা এখন সামনে আসুক। তো কি করবে, এটা এখন সামনে আসুক। তো কপি লিঙ্ক অ্যাড্রেস এন্ড দেন এটা এখানে আমি দিয়ে দিচ্ছি, পেস্ট এন্ড গো। এই যে হাউ ইফেক্টিভ ইজ ইমেল মার্কেটিং ইন 2021। তাহলে এবার আমার স্ট্রাকচারটা একটু সুন্দর আছে, কি হাউ ইফেক্টিভ ইজ ইমেল মার্কেটিং ইন 2021। 2021 এটা না দিলে হতো, কারণ আমি চাচ্ছি না যেটা আমি কত সালের জন্য, এটা দেওয়ার আমার কোনো দরকার নেই, শুধু এইটুকু থাক, জিনিসটা দেখতে আরো সুন্দর লাগবে। পরবর্তীতে আমি জাস্ট টাইটেলটা চেঞ্জ করে দেবো, তাহলে কাজ হয়ে গেল। দিয়ে দিলাম 2022, একটু কন্টেন্ট একটু আপডেট করে 2022 বা ওটার সাথে রেফারেন্সে এটা দিয়ে দিলাম। ওকে, আচ্ছা বারবার এটা আসছে, আমার এখানে একটা আপডেট দিতে হবে। আচ্ছা চলে আসলো, এবার এখানে একটু পেস্ট এন্ড গো। ওকে, দেখেন আমাদের এই লিঙ্কটা কাজ করছে। তো আমরা যে এরপর থেকে যতখানে আমরা যতগুলো ইউজ করব, সেখানে আমরা কি ইউজ করব, একটা টাইটেল ইউজ করব। ইউআরএল এর যে জিনিসটা থাকবে আমার পেজ পর্যন্ত বা আমার পোস্ট পর্যন্ত আসার জন্য যে জিনিসটা আমরা ইউজ করব সেটা মেইনলি টাইটেল। আচ্ছা, আমরা এখানে আরো কিছু টাইটেল বসাই। এখানে আমার মোট ওয়ার্ড হয়েছে 75টা, মিনিমাম ওয়ার্ড হতে হবে আমার 400 থেকে 500টার মতো মিনিমাম, আর তার উপর যত হবে তত ভালো। আর আপনার ওয়ার্ড যখন কাউন্ট করবেন, তখন একটা জিনিস আমি কিন্তু বলছিলাম যে যখন ওয়ার্ড নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে যে 5 মিনিটের বেশি একজন দর্শক আপনার পোস্টে কি করতে পারবে না, পড়তে পারবে না। 5 মিনিটের বেশি যেন আপনি পোস্টটা পড়ে, সেজন্য আপনাকে বিভিন্ন ধরনের মানে ভিজুয়াল প্লিজিং, তারপর হচ্ছে ইন্টারেস্টিং বিভিন্ন টপিক ফ্যাক্টস, এগুলো যদি অ্যাড করেন, সেক্ষেত্রে জিনিসটা আপনার কাজে দিতে পারে। আচ্ছা, আমি এখান থেকে এটা নিয়ে নিলাম, কন্টেন্ট গুলা জাস্ট নিয়ে নিলাম, এন্ড এখানে আমি একটা H2 ইউজ করব। এটা দিলাম পেস্ট অ্যাজ প্লেন টেক্সট। ওকে, ঠিক আছে, চলে আসছে এখানে, এটা চলে আসছে। এখন মোট ওয়ার্ড হলো 367টা। আমার আরো লাগবে, আমার আরো কিছু ওয়ার্ড লাগবে। তো আমি আরো কিছু ওয়ার্ড নিয়ে আসি এখানে। এটা ডিজিটাল মার্কেটিং, ওকে, এটা একটা থাকলো। রেজিস্টার টাইম, বুঝি নাই। HTML-টা যে লিখলেন তা কোথায় ইউজ করলেন? আচ্ছা, এটা কোথায় ইউজ করছি, HTML-টা যে লিখছি, এটা এখন আমি এটা আপনাদের এক্সাম্পল হিসেবে দেখাইছিলাম, এই যে। আর এটা কি জন্য দেখাইলাম, এটা একটু আপনাকে দেখাচ্ছি। এখানে আমি যদি ইন্সপেক্ট এলিমেন্টে ক্লিক করি, তাহলে দেখেন এটাতে যদি ক্লিক করি, ওটা কই গেল, স্যার উপরে একটা মাউস উপরে কোণে কোণে স্যার উপরে স্যার যেটা মোবাইল ভিউ লেখা আসলো ওখানে, তার এই কাছে হ্যাঁ স্যার এটাতে ক্লিক করেন। এখন এই দিক যান, চেপে দেন।
এই দেখেন স্যার টাইটেল, যখন এখানে এখন লেখাটা চলে আসবে। এই যে টাইটেল লিখছে না, টাইটেলের ভিতরে এই জিনিসটা চলে আসছে। এটা গেল একটা। আচ্ছা, এই যে তার এই, মানে ভিউ পেজ একটা দেখা যায়। আচ্ছা আপনি জাস্ট এইটুকু দেখেন, আমি এই যে এখানে H1 ট্যাগের ভিতরে যেটা রাখছি এটা দেখতে পাচ্ছেন, হাউ ইফেক্টিভ ইজ ইমেল মার্কেটিং ইন 2021। হ্যাঁ আচ্ছা, এটার জন্য আমি আপনাকে বেসিক HTML একটু জানালাম। এটা ছাড়া এখানে মেইন কোনো উদ্দেশ্য না, এটাই জাস্ট যে H1 এ বসছে কিনা এই জিনিসটাকে আপনি ইনশিওর করতে হবে। তারপরে ইমেজের অল্টারনেটিভ টেক্সট বসছে কিনা এটা আপনাকে ইনশিওর করতে হবে, এগুলো কিছু বিষয় থাকে আর কি। এটার জন্য আপনাকে বেসিক সিম্পল কিছু HTML জানা লাগবে, অত গভীর কিছু জানা লাগবে না, এস এর সাথে যেটুকু যায় আর কি। আচ্ছা আচ্ছা। ওকে, তো আমার এটা রেডি হয়ে গেল। আমি এখন যদি আমি আবার আমার পোস্টে ব্যাক করি, এন্ড আমার এখন H1 গেল, আমি এখন চাচ্ছি যে H2 ইউজ করতে। আমার H1 গেল, আমি এখন চাচ্ছি যে H2 ইউজ করতে। তো H2 অবশ্যই যখন আপনি দিবেন তখন এটা আরেকটা শিরোনাম হতে হবে। একটা পোস্টের ভিতরে যখন আপনি H2 ইউজ করবেন তখন আরেকটা শিরোনাম অবশ্যই ওটাতে থাকতে হবে। তো আমি আরো কিছু ডেটা কালেক্ট করে নিয়ে আসি। আচ্ছা, এটা ইনি যেহেতু এখানে এটা অ্যাড করছেন এবং এটা একটু বাগে করেছেন, সম্ভবত এটা কোনো একটা হেডিং পয়েন্ট হতে পারে। তো আমি এটা এখানে দিয়ে দিচ্ছি। এন্ড এখানে অনেক কাহিনী আছে, অল উইল কন্টিনিউ টেকিং অন মোর অফ অ্যাকশন। এটা আমাদের ছোট করে দিতে হবে, গ্রামারলি বিষয়ে আমাদের প্রচুর সিনসিয়ার থাকতে হবে। ওকে, এটা দেওয়ার পর এটা ইটালিক করা আছে, আমি এটা চাচ্ছি এটা আমি কি করব, একটা হেডিং বানাবো, হেডিং 2। আচ্ছা, এখন হেডিং 2 এর ক্ষেত্রে আপনাদের একটা বিষয় বলে রাখি, সেটা হলো যে অলরেডি কিন্তু আমি টাইটেলে আমার মেইন কিওয়ার্ড কোনটা, হাউ ইফেক্টিভ ইজ ইমেল মার্কেটিং, এটা যদি আমার মেইন কিওয়ার্ড, এটা যদি হয় আমার মেইন কিওয়ার্ড, এর সিমিলার কিছু কিওয়ার্ড আমাকে কি করতে হবে, খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে এই স্টোরিতে বসাতে হবে, ওটা কিন্তু বসানো যাবে না। যদি ওটা আমি বসাই সেক্ষেত্রে এটা কিওয়ার্ডের কোন, মানে কোন ধরনের কিওয়ার্ড পারসন হইতে পারে, কালকে আমি ডিসকাস করছিলাম। বলেন তো, যদি আমি আবারও এই টুতে যদি একই জিনিস বসাই সেই ক্ষেত্রে একটা এখানে আমাকে একটা ফলস ধরবে, সে ফলসটা কি হতে পারে? ডুপ্লিকেট। কিওয়ার্ড স্টাফিং। তো এই জন্য এইচ টু তে যেটা বসাবো সেটা হচ্ছে না ওই কিওয়ার্ডের সাথে যায় এরকম কিছু সিমিলার কিওয়ার্ড। তো এই মুহূর্তে আমার মাথায় কোনো আইডিয়া আসতেছে না যে আমি কিওয়ার্ড বসাবো, এই জন্য আমি যাচ্ছি কিওয়ার্ড সাজেশনের জন্য। কোথায়? গুগলে, গুগল কিওয়ার্ড প্ল্যানার। এই যে হাউ টু ইউজ ইমেল মার্কেটিং ইফেক্টিভলি, এটা কাছের হতে পারে। হাউ ইফেক্টিভ ইজ ইমেল মার্কেটিং 2019, হাউ টু ক্রিয়েট অ্যান ইফেক্টিভ ইমেল মার্কেটিং ক্যাম্পেইন। ওকে, ঠিক আছে। হাউ টু ক্রিয়েট, হাউ সাকসেসফুল ইজ ইমেল মার্কেটিং, এটা কিন্তু একটা রিলেভেন্ট একটা টপিক হতে পারে, সিমিলার একটা কিওয়ার্ড হতে পারে। ওকে, আমি এটাই অ্যাড করলাম এখানে। কোথায় গেল? এডিট পোস্ট, এটা এখানে নিলাম, নিয়ে এটা এখানে পেস্ট করে দিলাম। হাউ সাকসেসফুল ইজ ইমেল মার্কেটিং, এন্ড এটা আমি কি করব, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড করব। টাইটেলের ক্ষেত্রে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড করা হলো একটা মানে গুড প্র্যাকটিস। এটা এখন আমি H2 করে দিলাম, হেডিং 2। আচ্ছা, এখন এর আন্ডারে আবার কিছু কি বসাবো, টেক্সট বসাবো। তো আমি চলে যাই, এন্ড কপি, পেস্ট অ্যাজ প্লেন টেক্সট। আমি এখানে 1000 কিওয়ার্ডের মতো নিব আর কি, তো 1000-এর মতো ওয়ার্ড নিব। আচ্ছা, এটা নেওয়া শেষ। এখন আর কি নেওয়া যেতে পারে? ইমেল ওন্ট স্টার্ট ডাইং। আচ্ছা, আমি এখানে আরো কিছু দেখি কিওয়ার্ড কি কি আছে। আমি এই স্টো আরো কয়েকটা নিব, আর এখানে 9 কিওয়ার্ডস অ্যাভেলেবল দেওয়া আছে। ইমেল মার্কেটিং রিলেটেড কিছু কিওয়ার্ড বের করি, গেট রেজাল্ট। কিওয়ার্ডস গুলোর একটা ভ্যালু আছে না? হ্যাঁ, এই যে ভ্যালুগুলো আছে,
সিমিলার কিওয়ার্ড ইউজ করবেন, ওটার একটা ভ্যালু আছে, কারণ সবসময় আপনি একই কিওয়ার্ডে আপনার ওয়েবসাইট নাও র্যাঙ্ক করতে পারে মেইন কিওয়ার্ডের উপর। না ওই যে দেখাইছিলেন যে ক্লিক মানে মান্থলি সার্চ এগুলো সেগুলোর কথা বলতেছেন না? আরেকবার বলেন কোনটা কথা বলতেছেন? ওকে, এটা আমি আবার ইউজ টু করে দিচ্ছি। এটা আমার আরেকটা প্যারাগ্রাফ, অ্যান্ড এর নিচে কিছু একটু দিয়ে দিই। হাই মার্কেটিং বেস্ট ইমেল মার্কেটিং ট্রেন্ড প্রেডিকশন ফর 2021। ওকে, আটশো দশ আর 200 ওয়ার্ডের মতো নিব আমি। আর একটা কিওয়ার্ড নিই। ভাই হ্যাঁ ভাই বলেন। টাইটেল এবং সাবটাইটেল যথাক্রমে এই দুইটার সাইজ কত হওয়া অথবা বাঞ্ছনীয়? মানে কিওয়ার্ড মানে ওয়ার্ড মানে ক্যারেক্টার সাইজ। ক্যারেক্টার সাইজ। আচ্ছা, টাইটেলের ক্ষেত্রে গুগল বলে 70, আর আমাদের টার্গেট হবে 60। আজকে ওটার বিষয় না, ওটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করা হবে। আজকে বিষয় হচ্ছিল কিভাবে একটা কন্টেন্ট আমরা পাবলিশ করব এন্ড ওটা এসইও করব, মানে এসইও ফ্রেন্ডলি কিভাবে করা যেতে পারে সেটা দেখব। আর ওটা যদি আলোচনা করা হবে সেটা হচ্ছে মানে অ্যালগরিদম নিয়ে যদি আলোচনা করব সেজন্য জিনিসগুলো বুঝতে পারবেন। আচ্ছা, ওগুলো সবকিছু একটা সাইজ আছে, বেশিও করা যাবে না কমও করা যাবে না, একদম লিমিটেড। বেশি করলে গুগল ওটা খারাপ চোখে দেখে, কম করলে গুগল ওটা খারাপ চোখে দেখে। এটাও এসটি দিলাম, এন্ড এর নিচে মেইনলি আমি মেইল চিমনি এখন একটা পোস্ট দিতে যাচ্ছি। মেইল চিম প্যারাগ্রাফ। উইকিপিডিয়া থেকে তথ্য ভান্ডার আছে অনেক, এখান থেকে অনেকগুলো নাও দেবে, নিয়ে নিলাম, দেন পেস্ট। আচ্ছা ঠিক আছে, এই জিনিসগুলো একটু ক্লিন করতে হবে। এই গল্পটা তোমরা বলছিলাম যে অনেকে আছে রেফারেন্স সহ একদম দিয়ে দেয়। আচ্ছা, আর কোথাও তো রেফারেন্স নাই না, একটু দেখান তো। ওকে, এই জিনিসটা নেই, নেওয়ার পরে
যে কাজটা করব সেটা হলো প্লেন টেক্সট হিসাবে কাট করে দেবো, পেস্ট করে দেবো, কাট পেস্ট অ্যাজ প্লেন টেক্সট। ওকে, পারফেক্ট। এখন আপনি চাইলে আরো কিছু অ্যাকশন পারফর্ম করতে পারেন, ইচ্ছা সেটা আপনাদের। আরো কিছু অ্যাকশন পারফর্ম করতে পারেন, ক্যাটাগরাইজ করতে পারেন। আচ্ছা, আমি এটা কারণ একটা পাবলিশ দিয়ে দিই, আপডেট। এন্ড এটা আমি একটা রিফ্রেশ দিই। দেখেন আমার H1 এটা ঠিক আছে, H2 ঠিক আছে, H3 ঠিক আছে, মানে H2 যে কটা দেওয়া আছে প্রত্যেকটা প্যারাগ্রাফই প্রায় ঠিক আছে, কোনো সমস্যা নাই। ওকে, তো এতক্ষণ আমরা যে ডেটাগুলো লিখলাম এটা কতটা এসইও ফ্রেন্ডলি হলো সেটা তো আমরা এখন বুঝতে পারতেছি কি বুঝতে পারতেছি না, যেটা আদৌ কি এসইও ফ্রেন্ডলি কি না, কোথাও কি ধরনের প্রবলেম ধরতে পারে, এগুলো কিছু আমরা জানি না। আচ্ছা, আরো কিছু কাজ আমার বাকি আছে, সেটার ভিতরে একটা হলো canva.com এ যাই। যেহেতু গুগল আমাদেরকে সাজেস্ট করে যে আপনারা যখন কাজ করবেন তখন সবচাইতে বেস্ট হয় যদি আপনারা নিজেদের ইমেজগুলা নিজেরা ডিজাইন করেন। এটা গুগলের একটা রিকমেন্ডেশন। পড়ছিলেন মনে আছে? নিজের ইমেজ ক্রিয়েট করা কন্টেন্টের সাথে। আমরা ক্যানভাতে গেলাম। আর যারা ইলাস্ট্রেশন বা ইলাস্ট্রেটর বা ওটা কি বলে ফটোশপে একটু দক্ষ তাদের ক্ষেত্রে এই বিষয়ে কোনো চিন্তাই নেই, কিন্তু আমরা যারা মানে আউটসাইডার অর্থাৎ গ্রাফিক্সের বাইরে, তারা কি করব, তারা মেইনলি এরকম একটা পোস্ট করব। আচ্ছা, আমরা এখানে লিখতে পারি সেটা হলো ওয়েবসাইট পোস্ট, তাহলে আমাদের একদম সাইট সহ একটা দিয়ে দেবে ওয়েবসাইট। আচ্ছা, মোবাইল ফার্স্ট ওয়েবসাইট। আচ্ছা, এখানে পারফেক্ট কিছু পাচ্ছি না, আমি এখান থেকে একটু দেখি। প্রেজেন্টেশন, ফ্লায়ার, ইনস্টাগ্রাম পোস্ট, কি কি আছে, রেজুমে, ভিডিও, টি শার্ট। ওকে, ওয়েবসাইটটা নিব। আচ্ছা, নেই, এটা একটা ঠিক আছে, নিলাম। এখন এলিমেন্ট গুলো আমাকে অ্যাড করতে হবে। কি কি এলিমেন্ট রাখতে হবে? ইমেল, যেহেতু আমরা ইমেল নিয়ে কাজ করতেছি। আরো যেগুলো জাস্ট র্যান্ডমলি নিয়ে নিলাম। ওকে, এর সাথে কিছু লিখলেও লিখতে পারেন। ইমেল মার্কেটিং, র্যান্ডমলি কিছু ছবি তৈরি করে নিচ্ছি। আপনারাও এবার ছবি তৈরি করে নেবেন, নিজেদের ছবি ইউজ করা সবচাইতে হলো বেস্ট, কারণ বাইরের ছবিগুলো নিতে গেলে কপিরাইটের কিছু বিষয় থাকে, ওটা আমরা ডিসকাস করবো যে কি ধরনের ছবি নেওয়া যেতে পারে। ওকে, আপনাদের সাথে কি আমরা ওটার নাম কি আনস্প্লাশের কথা বলা হয়েছিল কি আপনাদের সাথে? আনস্প্লাশ এই মার্কেট প্লেসের সাথে আপনাদেরকে পরিচয় করে দেওয়া হয়েছিল। আনস্প্লাশ, হ্যাঁ, আচ্ছা, তারপর পিক্সেল। প্লাস জি ভাই, আচ্ছা, আরএস প্লাস। এইগুলো একটু ইউজ করবেন, এগুলো হলো ফ্রি, অর্থাৎ এখান থেকে ছবি নিয়ে আপনি যদি কাজ করেন আপনাকে কেউ আটকাবে না। আর যদি বলা হয় যে এখান থেকে ছবি না নেই বা অন্য কোথাও থেকে ছবি নেই, সেখানে যদি কপিরাইট ফ্রি না হয় আমরা কিন্তু ধরা খেয়ে যাব। আমি এখানে টাইটেলটা কপি করে দিই। আচ্ছা, এটা একটু আনপ্রফেশনাল লাগতেছে টেক্সট, আনপ্রফেশনাল লাগে। কালার, এটা একটা আনপ্রফেশনাল ভিতর পড়ে আর কি। কালার চুজিং একটা প্রফেশনাল বিষয়।
এবার একটু সুন্দর লাগতেছে। হাউ এফেক্টিভ ইজ ইমেল মার্কেটিং ইন 2021, এটা আমার একটা ছবি। ডাউনলোড দিলাম, এন্ড এই ছবিটা এখন আমি কি করব, আপলোড দিব। আচ্ছা, ছবির পজিশনটা কোথায় হতে পারে বলেন তো? এখানে আমার ছবির পজিশনটা আমি কোথায় রাখবো? যেখানে সেখানে তো রাখা যাবে না। যেহেতু এটা আমার মেইন ইমেজ যদি আমি ধরি, তাহলে মেইন ইমেজের জায়গাটা অবশ্যই সবার উপরে। তা আমি এখানে কি করব, ইনসার্ট এ পিকচার অপশনটা কই গেল, লিংকে ক্লিক করে গেল, এখানে একটা পিকচার অপশন আছে। ওকে, অ্যাড মিডিয়া, অ্যাড মিডিয়া। হ্যাঁ অ্যাড মিডিয়া, অ্যাড মিডিয়া। এক একটা যে এক এক সিস্টেম। ওকে, অল্টারনেটিভ ট্যাগ, এটাকে আপনি এখানে কি রাখতে চাচ্ছেন সেটা আপনি চাইলে এখানে দিতে পারেন। টাইটেল কি, আচ্ছা, এখানে যদি ওই লেখাগুলো আমি বারবার ইউজ করি সেক্ষেত্রে একটা কিওয়ার্ড স্টাফিং এর ভিতর পড়ে যেতে পারে, তা আমি এখানে অন্য কিছু ইউজ করব। ওকে, and insert into photo. মানে টাইটেলটা দেওয়া আছে, ওকে ঠিক আছে, সমস্যা নেই। এখানে একটা আপডেট করে দেখি তো কেমন হলো, এন্ড একটা রিফ্রেশ দিয়ে দেখি এখানে। পাবলিশ হয়নি। ওকে, উপরে যদি ইমেজটা না আসে তাহলে তো কাজ হয়নি, ইমেজটা লাগবে আমাদের। আচ্ছা, এখন দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে, ওখানে এখনো আসেনি। ওয়ে অফ ইমেল মার্কেটিং, ওকে ঠিক আছে, এটা কাজটা গেল। তা আমার এই যে এত বড় একটা পোস্ট লিখলাম, এই পোস্ট আরেকটা কাজ বাকি আছে, সেটা হলো এটাকে একটা ক্যাটাগরাইজ করতে হবে, অর্থাৎ এটা কার ভিতর পড়ে সেটা একটা ক্যাটাগরাইজ করে দিতে হবে। আমি এখানে দিলাম ডিজিটাল মার্কেটিং এর ভিতর, যাতে মানুষ বুঝতে পারে এটা ডিজিটাল মার্কেটিং এডুকেশন সেকশনের ভিতর ডিজিটাল মার্কেটিং এর ভিতর পড়ে, বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভিতর ইমেল মার্কেটিং এর ভিতর পড়ে। এই জিনিসটা আমি এখানে আপডেট করতে পারি। ওকে, আপডেট। আর এটা ক্যাটাগরি কি, এটার ক্যাটাগরি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এবং কি তার কি কার ভিতর পড়ে, ইমেল মার্কেটিং এর ভিতর পড়ে। আচ্ছা, দেখি তো এটা এখন ডেটাটা শো করে কিনা, সম্ভবত করবে না।
এটা এখান থেকে প্রিভিউ থেকে দেখি তো কিরকম আছে। এই যে ক্যাটাগরিটা এখানে চলে আসছে, আর কার দ্বারা এখানে ওনারকে বা অথরকে সে নামটাও চলে আসছে এখানে, এগুলো সবকিছু এখানে চলে আসছে। এখন আমরা একটা টুলের সাথে পরিচয় হব, যে টুলটার নাম হলো ইয়োস্ট এসইও। এই ইয়োস্ট এসইও এর কাজ হচ্ছে হলো আপনাকে একটা গাইডলাইন দেওয়া, একটা ডিরেকশন দেওয়া, যে আপনার এই টুলটা মানে আপনার এই ওয়েবসাইটে যে আপনি লেখালেখি করতেছেন এটা কতটুকু আপনার এসইও ফ্রেন্ডলি, এটা দেখার জন্য একটা টুল ইউজ করা হয় যেটার নাম হলো ইয়োস্ট এসইও। আমরা এখানে প্লাগইনে জাস্ট ইয়োস্ট লিখে সার্চ করব, YOS ইয়োস্ট। আমরা প্লাগইনে এটা লিখে একটু সার্চ করব। ওকে, এন্ড দেন সেটা ইনস্টল করে অ্যাক্টিভেট, ইনস্টল এন্ড অ্যাক্টিভেট, দেন অ্যাক্টিভেট করে নেন। এখানে কিছু নোটিফিকেশন আসছে, জাস্ট চেক করে দিন আর চলে আসেন। আমরা যেটা ইউজ করতেছি এটা হচ্ছে মেইনলি মানে কিছু ফ্রি সার্ভিস দেয়, এটা ফ্রি সার্ভিস আমরা নিতে পারবো। এখানে যেটা বলতেছে দেখেন, এখানে আছে হলো আপনার আপগ্রেড করতে বলতেছে বা বিভিন্ন সেকশনে যাইতে বলতেছে, আমাদের ওটা দরকার নেই। ওকে, আর এখানে চলে আসার পর কনফিগারেশন উইজেট নামে একটা অপশন আছে, এখানে একটু ক্লিক করে দেখি তো কেমন। আচ্ছা, এখানে দেখেন যে এটা আপনি এসইও যে ইউজ করতেছেন সেটার উদ্দেশ্য কি। প্রথমে দেওয়া হচ্ছে এনভায়রনমেন্ট, আপনার সাইটটা আপনার কি এখন রেডি নাকি লাইভ নাকি আন্ডার কনস্ট্রাকশন। আমাদের সাইট এই মুহূর্তে কি লাইভে আছে নাকি আন্ডার কনস্ট্রাকশন আছে, কোনটা? অপশন এ নেবি, সাইটে কি বিভিন্ন কাজ বাকি আছে নাকি আমার সাইটে কমপ্লিট হয়ে গেছে কাজ করা। আমাদের সাইটে কাজ বাকি আছে, সুতরাং এটা অপশন বি হবে। আমার সাইটটা কি টাইপের সাইট, নিউজ চ্যানেল, অফলাইন বিজনেস, কর্পোরেশন, পোর্টফোলিও, সামথিং এলস, কি ব্লগ মেইনলি। আমরা এখানে বিভিন্ন ধরনের ব্লগ লিখবো। আচ্ছা, a company name and logo need to be set for structured data for work properly. আচ্ছা, আমাকে একটা লোগো অ্যাড করতে বলতেছে, আমার এখানে লোগো আছে কিনা একটু দেখি। মিডিয়া লাইব্রেরি, ওকে, এখানে একটা লোগো আছে। লোগো, আচ্ছা, ভাইয়া নেম নেন। দিচ্ছি। আর তো এখানে আচ্ছা, এখানে যদি আমি চাই ফেসবুক পেজ ইউআরএল অ্যাড করতে পারি, টুইটার, তারপরে এগুলো বিভিন্ন আছে। তো যখন আমরা প্রপারলি এগুলো কাজে নামবো তখন এই জিনিসগুলো আমরা এখানে অ্যাড করে দেবো। দেন নেক্সট, search engine should show post in search result, search engine should show pages in search result.
আচ্ছা, যেহেতু এখন এটা শুরু করিনি, তারপর এটা নেক্সট দিয়ে দিলাম। তারপর হচ্ছিল মাল্টিপল অথর্স, ইয়েস, কারণ পরবর্তীতে আমি চাইলে দেখা যাচ্ছে আমার কন্টেন্ট রাইট করা লাগতেছে, আমি একাধিক এখানে মালিক অ্যাড করতে পারি। আচ্ছা, টাইটেল সেটিংস, এখানে আমি ইউজ করবো হচ্ছিল এটা। এই যে আমি নামটা লিখতেছি, লেখার পর এখানে একটা ইয়ে থাকার পর, আচ্ছা এটা আপনি একটু পরে যখন আমরা ইউজটা যাবো তখন বুঝতে পারবেন। খালি মনে রাখেন আমি এখানে একটু পাইপ লাইন ইউজ করলাম। আচ্ছা, নো। আচ্ছা, এখানে ডেটা আমি ওনাদেরকে দিব কিনা এই জিনিসটা ওরা চাচ্ছে যে না, আমি এখানে ডেটা দিতে যাচ্ছি না। ওকে, তারপরে বলছে যে এখানে একটা সাইন আপ করবা কিনা। দেখি যদি না আটকায় তো থাক, আদারওয়াইজ আগাক। সাকসেস, ক্লোজ। এটা একটা কাস্টমাইজ করা আর কি, যে আপনি কি ধরনের এখানে কাজ করে থাকেন আর কি। আমার এখানে এসইও ইওস্ট এসইওটা অ্যাড করা শেষ। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমার ওই পোস্টটা আমি ব্যাক করব, অল পোস্ট। এই তো এখানে এটা আছে। এখানে এখন কি কি ধরনের কি কি জিনিস বাকি আছে সেগুলো এখন দেখি। আর এডিট, এগুলো ধরে মাঝে মাঝে বাড়াই, এত স্পিড স্লো এদের। আচ্ছা, এটা চলে আসছে, সমস্যা নাই। এখানে ইউএসটির একটা ঘর থাকার কথা। ইউএসটির একটা ঘর এখানে থাকার কথা, নাকি ক্লাসিক এডিটর কারণে আসতেছে না। স্ক্রিন এলিমেন্টস, ওকে। এসইও নট অ্যাভেলেবল, needs to improve, SEO not available। আচ্ছা, চলে আসছে এখানে। এখানে এটা কি কি সমস্যা সেটা একটু দেখেন। এখানে 4টা প্রবলেম এখানে চলে আসছে। ওকে, প্রথম যেটা, যে এখানে দেখেন এগুলো বিভিন্ন ধরনের আছে। ওকে, আগে এখান থেকে শুরু করি। আউটবাউন্ড লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক, কি ফ্রেজ লেন্থ, তারপর হচ্ছে মেটা ডিসক্রিপশন লেন্থ, ইমেজ অ্যাট্রিবিউটস, এই 5টা যদি আমরা ইউজ করি। আচ্ছা, তার আগে যদি দেখি টেক্সট লেন্থ। টেক্সট লেন্থ যেটা, সেটা হচ্ছে 1144টা ওয়ার্ড আমি এখানে ইউজ করছি। যদি দেখি এখানে 1097, এটা বাদেও আরো কিছু ওয়ার্ড আমরা বিভিন্ন জায়গায় রাখছি, সবকিছু মিলে এটা কাউন্ট করছে এখানে কত, 1144। অর্থাৎ আমার পুরো এই কন্টেন্টের ভিতর 1144টার মতো ওয়ার্ড আছে। এটা টেক্সট লেন্থের যে মানে মেজারমেন্টটা ছিল সেটার সাথে গেছে। ওকে, ঠিক আছে। এসইওর যে টাইটেল এটাও ঠিক আছে। আমি দেখেন এসইওর টাইটেলটা যদি এখন আমি শেষ করে ফেলি, কোথায় গেল, দেখেন এখন এটা এখন সরে আসবে। এটা এখন সরে আসার কথা ছিল। এসইও টাইটেলটা আমি আবার এখানে যাই, যাওয়ার পর এখানে আমি নতুন করে কাজ করব। সরি, এখন দেখেন এসইও যে টাইটেলটা সেটা এখন উপর ঘরে চলে গেছে, মানে এটার ইমপ্রুভমেন্ট দরকার। ওকে, এখন শুরু থেকে আমরা আবার শুরু করি, এই কন্টেন্ট আবার প্রথম থেকে দেখি এসইও রিলেটেড কি কি সমস্যা আছে। এখানে বলতেছে যে ফোকাস কি ফ্রেজ। ফোকাস কি ফ্রেজ দ্বারা এখানে কি হতে পারে, কেউ একজন রিসপন্স করেন তো, যেখানে ফোকাস কি ফ্রেজটা কি। ফোকাস কি ফ্রেজটা এখানে কি হতে পারে একটু বলেন। ইমেল মার্কেটিং। আচ্ছা, ইমেল, এটা মেইনলি ফোকাস কি ফ্রেজটার সংজ্ঞাটা কি হতে পারে এখানে, মানে জিনিসটা কি। আমাদের টার্গেট যে বস্তুটা, যে বিষয়টা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড, বুঝতে পারছেন। এই ফোকাস কি ফ্রেজে যেটা বসবে সেটা হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড। আমাদের মেইন কিওয়ার্ড আমাদের টাইটেলে কিন্তু আছে, হাউ ইফেক্টিভ ইজ ইমেল মার্কেটিং।
এটা হচ্ছে আমাদের মেইন কি ফ্রেজ। আমি এই জিনিসটা এখন এখানে বসাই, দেখেন এখানে একটা ঘর এখানে চলে আসার কথা। কি ফ্রেজ লেন্থ গুড, প্রিভিয়াসলি ইউজ কি ফ্রেজ, ওকে ভেরি গুড। কি ফ্রেজ ইন সাব হেডিং আছে, এটার জন্য ভেরি গুড। ইমেজ অ্যাট্রিবিউটস গুড, টেক্সট লেন্থ গুড। বিষয়গুলো কি বুঝতে পারলেন কি হলো এখানে? আমি যদি এটা একটু কেটে দেই, এবার ঘরগুলো দেখেন, শুধুমাত্র টেক্সট লেন্থ ছাড়া সবকিছু ঠিক আছে। এখন বলতেছে যে আপনার ইমেজের সাথে, আপনি ইমেজের যে কিওয়ার্ডটি ইউজ করছেন সেটার সাথে আপনার মেইন কন্টেন্টের কিওয়ার্ডের সাথে কোনো মিল নাই। তো আমি এখন কিন্তু মেইন কিওয়ার্ড বসাইনি, যে এখানে এটা বসালাম, দেখেন আস্তে আস্তে সবগুলো ঘর সবুজ হয়ে গেল। কি ফ্রেজ লেন্থ গুড জব, ঠিক আছে, এটা লেন্থটা ঠিক আছে। তারপর হচ্ছে প্রিভিয়াসলি ইউজড কি ফ্রেজ, এই কি ফ্রেজটা এর আগে আমরা ইউজ করছি, এর জন্য আরো ভালো, ভেরি গুড। আর কি ফ্রেজ ইন সাব হেডিং, মানে আমি এখানে যেটা সাব হেডিং ইউজ করছি সেগুলোতে এটা আছে। আচ্ছা, ইমেজের অল্টারনেটিভ অ্যাট্রিবিউটস, অর্থাৎ ইমেজের যে আমরা অল্টারনেটিভ যে টেক্সটটা ছিল সেখানে আমরা এটা ইউজ করছি, ঠিক আছে। তো এগুলো আমাদের গুড দেখাচ্ছে। এখন এখানে লাল হয়ে আছে যেগুলো, সেগুলো আমাদেরকে ঠিক করে দিতে হবে। ওকে, আমরা এখন এগুলো 1 বাই 1 ঠিক করি। আউটবাউন্ড লিঙ্ক নাই, আউটবাউন্ড লিঙ্ক কি বলেন তো? ইন্টারনাল লিঙ্ক এবং আউটবাউন্ড লিঙ্ক, এই দুটো সংজ্ঞা একদম বলেন। আমরা কিন্তু গত ক্লাসে ডিসকাস করছি, গত ক্লাসে ইনবাউন্ড এবং আউটবাউন্ড নিয়ে। ভাই আউটবাউন্ড লিঙ্কতে যে লিঙ্কে আমরা ক্লিক করলে ওই বক্স বের হয়ে অন্য জায়গায় চলে যাবে, বাইরে নিয়ে যাবে আর কি। আচ্ছা, আর ইনবাউন্ড? ইনবাউন্ড ভাইয়া একটা ভিতরে রাখতে ওর অন্যান্য ব্লগ গুলো দেখতে পাবো। আচ্ছা আচ্ছা, ইমন ভাই ঠিক বলছে। মেইনলি ইনবাউন্ড যেটা হয় সেটা হচ্ছে একটা মানে পোস্ট থেকে আরেকটা পোস্টে আমি যদি মুভ করতে চাই সেটা হলো ইনবাউন্ড লিঙ্ক। আচ্ছা, এটা আমি এখন একটু আপডেট করি। আপডেট, এটা একটু পর দেখতেছি, এসইও লেভেল আগে ছিল খারাপ, এখন একটু ওকে হয়ে গেল। আমরা এখানে আরেকটা পোস্ট ক্রিয়েট করি। আমরা একটা পোস্ট কপি করে নিয়ে আসি, নিয়ে এসে ওখানে দিয়ে দিই, কারণ দুটার ভিতরে একটা লিঙ্কিং করাতে হবে আর কি। আচ্ছা, এটা আমরা অন্য কিছু লিখে সার্চ করি, ডিজিটাল মার্কেটিং। ফাইবার একটা পোস্ট আছে, আমরা এটার উপরে কাজ করি। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এটা কপি করে নিয়ে যাই, আমরা এখানে এটা লেন্থ একটু কমাই ফেলবো। ডিজিটাল মার্কেটিং বিগিনার্স গাইড, এটা হবে হচ্ছে আমার পোস্টের নাম, টাইটেল বাই H1। ওকে, ঠিক আছে, একটা মিডিয়া অ্যাড করি, অ্যাড মিডিয়া।
কি হলো এটা? হ্যালো, শুনতে পারি নাই রাকিবুল ভাই, কথাগুলো আটকে আসছে। বুঝতে পারছেন? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। প্যান্থনে কি জানি বললেন? নেটওয়ার্ক স্পিড খুবই কম। আপনার ওদিকে সমস্যা হচ্ছে না, আমার এদিকে প্যান্থিয়নের কি এটা আমাদের মেইন ডোমেইন? স্যান্ডবক্স মেইন ডোমেন। প্যান্থিয়নের মেইন ডোমেইন না সাব? মেইন ডোমেন, কিন্তু স্যান্ডবক্স এটা আরেকটা সমস্যা। সার্চ দিয়ে পাওয়া যাবে না? না, পাওয়া যাবে না। তাহলে কিভাবে বুঝলেন আপনার এই যে কন্টেন্ট গুলো এসইও হচ্ছে কিনা? আমরা এখানে এসিও কিভাবে হয় সেটা দেখাবো, এসিও হচ্ছে কিনা সেটা দেখাবো না তো। Right. এসিও কিভাবে করতে হয় সেটা নিয়ে আমাদের ডিসকাশন। বা এসিও সাইট ডিজিটাল মার্কেটিং বিগিনার্স গাইড এলইডি মাউন্ট। ওকে, ঠিক আছে, আমার এটা গ্রিন হয়ে আসছে। স্ল্যাগ ইউজ করতে বলতেছে। স্ল্যাগ বলতে হলো আমরা একটা লিঙ্কের কপি আর কি। আপনার যদি ইনফিনিটি ফ্রি নেটে করতেন সেক্ষেত্রে হয়তো বা আপনার এটা সার্চ ইঞ্জিনে ভিজিবল হলে হতে পারতো, বাট স্যান্ডবক্স সাইট থেকে কোনোদিনও ভিজিবিলিটি হবে না বা ভিজিবল হবে না। আচ্ছা, डेली सीपीयू लिमिट बन गया ना? ডেইলি सीपीयू लिमिट না, সিপিএ না সিপিইউ? सीपीयू না, বলতে পারলাম না। ওকে, স্ল্যাক, এখানে একটা স্ল্যাক রেড করা লাগতেছে। মেটা ডিসক্রিপশন, একটা ডিসক্রিপশন এখানে অ্যাড করতে বলেছে যে কি ধরনের ডিসক্রিপশন এখানে রাখবেন। আমার আরো কিছু ওয়ার্ড এখানে লাগবে। আচ্ছা, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং এক্স্যাক্টলি, এটা হয়ে গেলে শেষ, আর কিছু বেশি কিছু দিব না।
আর সামান্য কিছু এই ডেটাটা লাস্ট একটা লাইন দিয়ে শেষ করে দেবো। কপি। এটা পাবলিশ করে দিচ্ছি। এখন এটা পাবলিশ করার একটা কারণ, সেটা হচ্ছে যাতে এটার সাথে আমি একটা লিঙ্ক করতে পারি। আমি যে এখানে একটা ওয়ার্ড ইউজ করলাম, এটার সাথে যদি আমি আমার ওয়েবসাইটকে লিঙ্ক না করতে পারলাম, সেক্ষেত্রে এটা আমার কোনো লাভে আসলো না। ওকে, এটা দেখেন, এবার দেখেন পাবলিশ করার পর স্লাগ এটা একা নিয়ে নিচ্ছে। ডিজিটাল মার্কেটিং বিগিনার গাইড, মেটা ডিসক্রিপশন একটা অ্যাড করতে বলতেছে। এটা সব জায়গাতেই লাগবে। এটার একটা লিমিট আছে, এই লিমিটটা আমরা ইনক্রিজ করে বের হয়ে যাওয়া যাবে না। এই যে লাল হয়ে গেছে, মানে এখানে বেশি হয়ে গেছে। এই যে দেখেন এখানে ডট ডট গুলো চলে আসছে, ডট গুলো তুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে। স্যার নিচে কমাই। ওগুলো কমাবো। রেফার্স টু এনি ফর্ম অফ মার্কেটিং অ্যাডভার্টাইজিং। ওকে, গ্রিন চলে আসছে, আরো কিছু চাইলে দিতে পারতাম। এখন এই জিনিসটা যখন ডট গুলো উঠে গেল, এটা চলে আসলো, এটা গ্রিন হয়ে গেল। এসইও অ্যানালাইসিসে এখানে আরো কিছু বলবে, ইমেজ নাই, ইনবাউন্ড লিঙ্ক নাই, এত কিছু এখন এটাতে দেখা যাবে না। আমরা ওটা নিয়ে কাজ করতে, যেহেতু ওটা নিয়ে কাজ করবো। ওকে, আর এখানে কিছু দেওয়ার মতো আছে এখানে। আচ্ছা, আর কিছু নাই এখানে, আমি এই জিনিসটা আপডেট করে দিই। এন্ড এটা এখন আমাদের যে রেজাল্ট আছে, রেজাল্ট দেখবো। দেখার পর এইখানে এখন আমরা যে কাজটা করব সেটা হলো মিনিমাম একটা ইনবাউন্ড লিঙ্ক দিব। আমাদের এখানে বলেন তো ডিজিটাল মার্কেটিং এর উপর, যেহেতু আমাদের পোস্টটা ডিজিটাল মার্কেটিং কাকে বলে বা কিরকম, এই পোস্টটা যেহেতু এরকম, তো আমাদের এমন একটা ওয়ার্ড খুঁজে বের করতে হবে যেখানে ডিজিটাল মার্কেটিংটা আছে। তো আমি এখানে কন্ট্রোল এফ দিয়ে ডিজিটালটা লিখতেছি, ডিজিটাল মার্কেটিং। তাহলে এই ওয়ার্ডটা কোথায় কোথায় আছে? 3 জায়গায় ব্যবহার হয়েছে। এটা প্রথম, এটা দ্বিতীয়, এবং এটা, এবং ক্যাটাগরিতে তৃতীয়। আচ্ছা, ওকে, ঠিক আছে। তো আমি আরেকবার সার্চ করি ডিজিটাল মার্কেটিং, কন্ট্রোল এফ। প্রথম যে কিওয়ার্ডটা, মানে লাস্টে যে কিওয়ার্ডটা আছে, এটার সাথে আমরা একটা আউটবাউন্ড লিঙ্ক করব। আউটবাউন্ড লিঙ্কের সংজ্ঞা কি? যে আমি এমন একটা লিঙ্ক দেবো, সেই লিঙ্কটা কোথায় নিয়ে যাবে? বাইরে নিয়ে যাবে। তাই আমি ফাইবারে যে পোস্টটা আছে, এটাকে আমি একটা লিঙ্ক দিচ্ছি। দেখেন এখানে আমি লিঙ্কটা পেস্ট করে দিলাম, দিয়ে এই যেখানে অ্যাপ্লাই। ঠিক আছে, আমার একটা আউটবাউন্ড লিঙ্ক গেল। এসইও কি বলে শুনি। এসইও এখানে বলতেছে যে এসইও অ্যানালাইসিস, আউটবাউন্ড লিঙ্ক দিয়ে পেয়ে গেছে সে। বলছে ঠিক আছে, তোমার আউটবাউন্ড লিঙ্ক একটা পেয়ে গেছে, সমস্যা নেই। এখানে আমাকে সে আর কোনো ধরে নেই। ওকে, এখানে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটা আমি কপি করি, যেহেতু এটা আমার একটা ইনবাউন্ড লিঙ্ক হিসেবে কাউন্ট হবে। কপি লিঙ্ক অ্যাড্রেস, এটা কোথায় ইউজ করবো? ইনবাউন্ড লিঙ্ক বা ইন্টারনাল লিঙ্ক হিসাবে। কোথায় আছে, আমরা কোনটাতে ইউজ করবো? প্রথমটাতে। দেন এই যে লিঙ্কে একটা অপশন আছে, এখানে এটা পেস্ট করে দিচ্ছি, দিয়ে এখানে ইন্টার অ্যাপ্লাই। এখন দেখি এটা কি বলে, এসইও কি বলে। এসইও বলতেছে ঠিক আছে, তোমার আউটবাউন্ড লিঙ্ক কাজ করছে, ইন্টারনাল লিঙ্ক কাজ করছে, কি ফ্রেজ কাজ করছে। এখন বাদ আছে মেটা ডিসক্রিপশন, কি ফ্রেজ ডেনসিটি। এরা বলতেছে যে আপনার যে কিওয়ার্ড, এটা একবার পাওয়া গেছে, দ্যাট লেস দেন দ্য রিকমেন্ডেড মিনিমাম অফ 4 টাইমস অফ এ টেক্সট অফ দিস লেন্থ। অর্থাৎ আমাকে এখানে আমার কিওয়ার্ডের যে ডেনসিটিটা, সেটা বাড়াতে হবে। ডেনসিটি কত মনে আছে না? কালকে কিন্তু এই বিষয়ে কথা হয়েছিল। মানে ভাই কিওয়ার্ডটা বারবার ইউজ করতে হবে? একবার ইউজ হয়েছে, আমাকে আরো কয়েকবার ইউজ করতে হবে। এটা আমাকে কে বলছে? এসইও ইউজড এসইও বলতেছে। আচ্ছা, আমার মেইন কিওয়ার্ড একবার ইউজ করেন। এটা আমাকে যে কোনো জায়গায় আমি ইউজ করতে পারবো না, আমাকে একটা সুযোগ বুঝে করতে হবে। আচ্ছা,
দেখি আমার ডেনসিটি বাড়ছে কিনা। আচ্ছা, টু টাইম হয়ে গেল, বুঝতে পারছেন? এরকম আমাকে আরো কয়েকটা জায়গায় জিনিসটা দিতে হবে। ওকে, আর কোথায় দেওয়া যেতে পারে? টিচার্স, আমার এটা কয় নাম্বার, এটা 3 টাইমস হয়ে গেল। আর একটা কোন একটা জায়গায় বুঝে শুনে ইউজ করতে হবে, হুটহাট করে ইউজ করা যাবে না। পেস্ট অ্যাজ প্লেন টেক্সট। ওকে, এবার যদি দেখি আমার ওটা নিয়ে নিচ্ছে, দেখেন বলতেছে যে কি ফ্রেজ ডেন্সিটি, দ্য ফোকাস কি ফ্রেজ ওয়াজ ফাউন্ড 4 টাইম, দিস ইজ গ্রেট। আচ্ছা, কোথায় কোথায় আছে দেখেন, ইফেক্টিভ ইমেল মার্কেটিং, ইফেক্টিভ ইমেল মার্কেটিং, এই জিনিসটা কতবার রিপিট হয়েছে সেটার একটা হিসাব আমাকে দিয়ে দিল। ওকে, গেল। এটা ছাড়া এখন আমাকে কি করতে হবে, মেটা ডিসক্রিপশন মিসিং আছে, কি ফ্রেজ ইন্ট্রোডাকশন মিসিং আছে। আচ্ছা, আগে আমরা মেটা ডিসক্রিপশনটাকে বসাই নি। মেটা ডিসক্রিপশনটা কোথা থেকে পাবো? মেটা ডিসক্রিপশন আমি ইমেল মার্কেটিং এর সংজ্ঞাটা দিয়ে যাচ্ছি। একটা রিলেভেন্ট দিতে হবে। আমি এটা নিয়ে নিই। মেটা ডিসক্রিপশনের কথা মনে আছে তো আপনাদের হয়তো বা, মেটা ডিসক্রিপশন সার্চ করার পরে সার্চ ইঞ্জিনে যে ওয়ার্ডগুলো থাকবে সেটাকে বলা হয় মেটা ডিসক্রিপশন। আছে প্লিজ প্রোভাইড এ মেটা ডিসক্রিপশন, এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা এখন কি ডট 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 হয়ে গেছে, অর্থাৎ মোরের পর থেকে এখানে মোর শব্দটা কোথায় ইউজ করা হয়েছে, ইফ ইন্টারটেবলি অ্যান্ড মোর, এই যে এখান থেকে এটা জিনিসটা আমার বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমি এটা এটুকু নেই, পার্সোনালাইজেশন, তারপরে একটু বেশি হচ্ছে কোথাও। ওকে, এবার দেখেন এটাকে গ্রিন সিগন্যাল পেয়ে গেছে। এসিও এখন কি লাল ছিলাম সবুজ হয়ে গেছে না এসিওটা? জি ভাই। আচ্ছা, কি ফ্রেজ ইন মেটা ডিসক্রিপশন বলতেছে যে তোমার কি ফ্রেজ যেটা সেটা মেটা ডিসক্রিপশনে তুমি ইউজ করনি। আমার কি ফ্রেজ এন কি ছিল, হাউ ইফেক্টিভ ইজ ইমেল মার্কেটিং, এটা হচ্ছে হলো আমার মেইন ডিসক্রিপশন। ওকে, আমার এখানে দেখেন এই যে কি ফ্রেজ মেটা ডিসক্রিপশন, এই জিনিসটা ক্লিয়ার, মেটা ডিসক্রিপশন ক্লিয়ার। আর একটা মাত্র আমার সমস্যা আটকে রাখছে, সেটা হচ্ছে কি ফ্রেজ ইন্ট্রোডাকশন, এর যে সিনোনিমস গুলো আছে সেটা ইউজ করতে বলতেছে। আচ্ছা, আমার সিনোনিমটা আমি এখানে নিয়ে আসি। আর এটা বলছে কোথায় ইউজ করতে হবে, ফার্স্ট প্যারাগ্রাফে। এই স্ট্র্যাটেজি বানানটাই ভুলে যায় বারবার।
আচ্ছা, এবার দেখি আমাকে আটকায় নাকি। আচ্ছা, কি ফ্রেজ ইন্ট্রোডাকশন, ইয়োর কি ফ্রেজ অর ইটস সিনোনিম ডো নট অ্যাপিয়ার ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। আচ্ছা, আমার এখানে এই কিওয়ার্ডটা আবার এখানে একবার হলে রিপিট করতে হবে। আচ্ছা, আমার কি ফ্রেজ কোথায়, এখান থেকে নিই। এটা হচ্ছিল আমার মেন কি ফ্রেজ, এটা আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। বলছে যে প্রথম প্যারাগ্রাফে এটা একবার হলেও ইউজ করতে হবে। ওকে, আশা করা যায় এবার আমাকে আর আটকাবে না। আচ্ছা, ইয়োর কি ফ্রেজ অর ইটস সিনোনিম ডু নট অ্যাপিয়ার ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। আর একটু সামনে দিতে হবে। ফার্স্ট প্যারাগ্রাফে ফার্স্ট পার্টে দিলে জিনিসটা করা। এবার দেখি আটকায় কিনা। আবার আটকাচ্ছে কোথায়, ইয়োর কি ফ্রেজ অর ইটস সিনোনিম ডু নট অ্যাপিয়ার দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। আমি তো দিছি ফার্স্ট প্যারাগ্রাফে। ওকে, এখানে এসইওটা গুড হয়ে আছে, বাট রিডেবিলিটি খারাপ। আচ্ছা, আমরা যে জিনিসটা আটকাইছিলাম কি ফ্রেজ ইন, মানে মেইন ডিসক্রিপশন যেটাকে বলে আর কি, ইন্ট্রোডাকশন, আছে কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন, এই জিনিসটা এখন ক্লিয়ার। ঠিক আছে, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। তাহলে আমরা এটা কমপ্লিটলি ভাবে যে এসইও যে রুলস গুলো আমরা নিয়েছিলাম সেটা মেকআপ করছে। আচ্ছা, একটা জিনিস আমি এখানে এক্সট্রা লিখছি, এটা ইন 2021, সেটা আমি একটু বাদ দেব, এতে আমার কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে মোবাইল রেজাল্ট, এটা এরকম দেখাবে, আর ডেস্কটপে দেখতে গেলে এটা এইভাবে দেখাবে। তো এটা ছিল হলো কিভাবে আমরা একটা ওয়েবসাইটের টুলগুলো এসইও করব। আর এখানে কিছু বিষয় আছে যেগুলো বাদ পড়ে গেছে, এগুলো আমাদের নিয়ে সামনের দিন ইনশাল্লাহ কাজ করতে হবে। তাহলে আমরা এটা কমপ্লিটলি ভাবে একটা ওয়েবসাইটে এসইও করতে কি কি করা লাগে সবকিছু আমাদের দেখা শেষ হয়ে যাবে অন পেজ। অফ পেজটা এখনো বাকি আছে। ওকে।